ওরা বড় হচ্ছে আর দিন দিন যেন খুনসুটি বেরিয়ে যাচ্ছে। সবসময় তো আমার ছাদ বাগানই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওতে। আজকে আমার আপুর ছাদ বাগানটা না হয় একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এটা হচ্ছে আপুর বাসার ছাদ থেকে দেখা যায় পুরান এয়ারপোর্ট। এতই সুন্দর ভিউটা দেখতে না, এটা আগে না এই পাশে গেট খোলা ছিল, আমরা কত ঘুরতে গিয়েছি, এখন তো সব গেট লক করে দিয়েছে, যেহেতু বিমান জাদুঘর তৈরি করেছে। এটা এখন ওখানে বিমান জাদুঘরে যেতে হলে টিকিট দিয়ে যেতে হয়। আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে না? তো অনেক অনেক দিন নয়, অনেক বছর পরে আপুর ছাদে উঠেছে। আসলে বাসায় যা হয় ছাদে আর তেমন একটা ওঠা হয় না। তা আজকে ছাদে কেন গেছি না হয় ভিডিওতে দেখুন। দেখুন অবস্থা, ভাই বোনের খুনসুটি যতই বড় হচ্ছে ততই মনে হচ্ছে যে বেড়ে যাচ্ছে। খুনসুটি নয়, এগুলি আসলে আনন্দ বিনোদন মজা পাচ্ছে ওরা, এগুলি করে। তো এই যে পানি নিয়ে উঠছে বোন, বললো যে এটাতে ফু দাও, আর ফু দিতে গিয়ে ভাই তো বুঝে ফেলছে। তো ভাই ধরাতে বোন রেগে গিয়ে একদম পানিগুলি ভাইয়ের ওপরই সব কিছু দিয়ে দিল। তো এটা আসলে কোনো রাগ অভিমান নয়, এটা হচ্ছে মজা। এই বিনোদন, এই মজাগুলি সময় চলে যাবে কিন্তু ওদের মাঝে। এই যে এটা ছিল আমার ছোট বোনের বাসা, ওরা যখন ছিল ঢাকাতে তখন এই বাসায় ছিল। এই বাসার আঙ্কেল আন্টি আসলে আর বেঁচে নেই, দোয়া করবেন, অনেক ভালো মানুষ ছিল। আমার বোন এই বাসায় ছিল, কিন্তু সে আমাকে এই গাছের লেবু গিফট করছে। এখনো লেবু গাছ আছে, 5-6টা লেবু গিফট করছিল। এখনো দেখেন বেগুন বেড়ে দিছিল, তোমার নিয়ে আছে, বেগুন ছিল। হ্যাঁ, আঙ্কেল আন্টি নাই, দুজনে আসলে 6 মাসের আড়াআড়ি মারা গেছে। খুব ভালো আছিল। এই যে কবুতর পোষে, মুরগি পোষে, আবার বিভিন্ন ধরনের নানা ভাই বললে কথা আকাশে ঢেরেস, মানে এরা সব সময় করে, মেয়েটা করে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবো। ছাদ কত সুন্দর, কবুতর মুরগি সবকিছু মিলে পরিষ্কার। সত্যি শোনার পরে খুব খারাপ লাগছিল, কারণ এই বাড়িটাতে আমি অনেকদিন ছিলাম। আঙ্কেল আন্টি অনেক ভালো ছিল, আমার ছেলেটা ছোট ছিল, তারা অনেক আদর করতো। তারা নাকি 6 মাস আগ পর মারা গেছে, তো এটা শুনে খুবই খারাপ লাগলো। তো যাই হোক, এই যে আমরা দুই বোনও আবার একটু খুনসুটি করতেছি। তো আমার আপু বলে যে আমি তোর সাথে একটু করি, দেখ এই দোয়া পরে পানি ফু দিলে কি হয়। তো আমি বলি যে এটা আমাকে আর নতুন করে শিখাতে এসো না, আমি এটা ভালো করে বুঝি। তো ও আমাকে পানি দিতে চেয়েছিল আমার উপরে, আমি আবার ওর উপরে দিতে চেয়েছিলাম। মানে আমরা জাস্ট একটু মজা করার জন্যই ছাদে গিয়েছিলাম। তো মজাটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আবার প্রথম থেকে ভাই বোন শুরু করলো, দেখো তুমি যা ভাবছো তা না। বোন বলতেছে যে এটা আসলে ফু দিলে কি হয় দেখো। তো আমার ছেলে তো সে বুঝে গেছে যে আর কি করবে, প্রথমবার যা করেছো দ্বিতীয়বার তাই করবা। তো এই তো পানিগুলো উপর থেকে একদমই দিয়ে দিল। তো আমার মেয়ে তো সে ভাইয়ের বিপক্ষে সবসময়, তার মানে আপুর পক্ষেই থাকে। তো যাই হোক, অনেক বেশি ওরা মজা করছিল, আনন্দ করছিল। তারপরে যে পারছিল তখন মারপিট শুরু করে দিয়েছিল। আসলে এটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না, এগুলি সত্যিকারের মারপিট না, ওদের মাঝে এটা হচ্ছে মজা। কে কাকে বেশি রাগাতে পারে, তো আসলে কেউ কাউকে রাগাতে পারে না, সবাই এটা মজা নিচ্ছিল। তো অনেকে হয়তো ভিডিওতে দেখে বলতে পারেন যে আসলে ওরা তো মারপিট করছে, আসলে এটা মারপিট না। যাক, আপু ছাদ থেকে চলে গেল, আমরা কিছুক্ষণ ছিলাম সবাই মিলে ছাদে। তো এইখান এই পাশে এসে দেখি মেট্রো রেল যাচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। যদিও আমার ক্যামেরাতে ওইভাবে মানে আসছিল না, তবে একদমই খালি চোখে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল যে মেট্রো রেল যাচ্ছে। তা আপুর মানে রুম থেকেই দেখা যায়, তো ছাদে ক্লিয়ার দেখা যায়। তো আমার এই যে আপুর বাসায় অনেক দিন হয়ে গেল, খুনসুটি খুবই ভালো লাগছিল। আর এই দেখুন মেয়ে, আমার ছেলে কি মজাই না করছে, এর মাঝে আমার মেয়েটা কি করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে ফার্স্ট তাকে তুমি সরো, আমার ক্যামেরার সামনে আসো না, জানা আমি ন্যাচারাল ভয়েস দিতেছি, এখানে কথা বলবো না। দাও, নিষেধ করছি। এই যে তোর মাইয়াটা একটা আসলে তো আমি তো ওরা আদর করব না। তুই অত শিখা দিছিস, তুই তো শক্তি বেশি জ্ঞান করা। দেখছো, জানা সামনে আসবে না, দেখি কয় মিনিট থাকতে পারো। এই দেখি এই রে তানার ফেল তাসি ফাস্ট তাসি তানার ফেল আরেকটু তাসি আরেকটু দেখি কাজ শুরু দিয়েছি, দেখবো রুম কি লাগে রুম কি সাথে বামাতে যাইয়া